আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এভরিওয়ান। তো এই যে দেখতে পাচ্ছেন, অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার বিয়ের বাচ্চাদের দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে ওদের মা। এইটা এই যে দেখতেছেন, ওদের সামনে একটা ঝুনঝুনি রাখা আছে, ওরা এটা দিয়ে খেলাধুলা করতেছে। ওদের বয়স হচ্ছে আজকে 2 মাস 10 দিন। তো অনেকে আমাকে ফেসবুক পেজে এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন পার্সোনালি যে ভাই আপনারা বাচ্চাদের তো ভিডিও দিলেন না, বাচ্চার কোনো প্রবলেম হলো কিনা। তো আমি 2-1 দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম, ওইটা আরও 1 মাস আগে করা ভিডিও, মানে যখন ওদের বয়স 1-1.5 মাস ছিল তখনের ভিডিও। তো এরপর আর ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে ওদের বয়স 2 মাস 10 দিন। তো আজকে চাইলাম যেটা ভিডিও করে আপনাদের দেখাই ওদের বাচ্চাগুলো কে কেমন আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির বাঘ। আর এই যে সাদাগুলো আছে, কালোগুলো আছে। তো বাচ্চাগুলো কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। আর ওদের যে ব্লেন্ড করে খাবার দেওয়া লাগতো, তো আমি তো বলেছিলাম যে 2 মাস বয়স থেকে ওইটা দেওয়া লাগবে না। তো এখন আর ব্লেন্ড করে খাবার দেওয়া লাগে না, জাস্ট মাংস সিদ্ধ করে মাংসটা এই দিয়ে বড়দের যেভাবে দিই ছুলে হাঁটিটা নিয়ে নেই, ওদেরও সেমভাবে হাঁটিটা নিয়ে জাস্ট মাংসটা দিয়ে দিই, ওরা খেয়ে ফেলে। আর ওদেরকে কোনো ধরনের মাছ দিই না আমি, কারণ মাছ দিলে অনেক সময় দেখা যায় যে অনেক মাছের সমস্যা, পটি নরম হয়ে যায়। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ পটি নরম হয়ে গেছে। আমি লাস্ট যখন ভিডিও দিয়েছিলাম আরও আগে, তখন আমি দেখাইছিলাম যে একটা রুম ওদেরকে রেখে দিতাম, রুম থেকে বের করতাম না। এখন আলহামদুলিল্লাহ ওরা পুরো ঘরেই থাকে, ছাড়া থাকে, যে যেখানে খুশি সেখানে থাকতে পারে। কারণ তখন ওরা ছোট ছিল, তখন ওদের নিজেদের ভালো ওরা বুঝতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে। ওরা যখন ঠান্ডা লাগবে ওরা গরম স্থান খুঁজে ওখানে যেয়ে বসবে, আর যখন গরম লাগবে তখন ঠান্ডা স্থান খুঁজেই বসবে। এই যে দেখেন, সবগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো আমি উপরে একটা জিনিস দেখাইছি, ওরা ওইদিকে তাকিয়ে আছে। এই দেখেন, এই দৌড়তে আসতেছে। ওদের জন্য কোনো খেলনা এবার আনা হয়নি, কারণ ওরা খেলনা আনলে শুধু নষ্ট করে ফেলে। তো এবার আমি একটা ছোটো খেলনা ব্যবস্থা করছি, এটা একদম লং টাইম। আর এর মধ্যে একটা বাচ্চার প্রবলেম হয়েছে, এই যে এই বাচ্চাটা একটু প্রবলেম হয়েছে, এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব। তো যে প্রবলেমটা হয়েছে, তো আমি যতটুকু জানি যে এই বাচ্চাটারই হয়েছে, সেটা হচ্ছে উকুনের সমস্যা। ওর গায়ে দেখতে পাচ্ছি যে আমি উকুন, তো আমার উকুনের ওষুধ আছে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করবো আপনাদের সাথে কালকে। এই যে দেখেন এভরিওয়ান, ওর লাইটটা নিয়ে কতটা খেলে। এটা লং টাইম একটা খেলানোর জন্য ওদের, কারণ এটা অনেক দিন ধরে ভালো থাকে যদি ব্যাটারি নষ্ট না হয়ে যায়। নামো 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 নামো, ছোবার উপর থেকে নামো, নিচে নামো। দেখেন এই বাচ্চারা, দেখেন কেমন খেলে ওরা। দেখেন আলহামদুলিল্লাহ ওরা নাদোষ নুদোষ, খাবার দাবার সব ঠিকঠাক করে আমি 4 বেলা ওদেরকে খাবার দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই খাই। আমি তো মুরগির মাংস খাওয়াই শুধু, আর ক্যাট ফুডটা ওদের দেই। ওদেরকে 3 বেলা মুরগির মাংস আর 1 বেলা ক্যাট ফুড দিই। সকালে 9টা 9:30টার দিকে একবার মুরগির মাংস, তারপর দুপুরে হয়ে গেল সবাই, এই তো। তারপর দুপুর 12টা থেকে 1টার মধ্যে একবার দিই মুরগির মাংস, তারপর বিকাল টাইমে একবার ক্যাট ফুড দিয়ে দিই, আর রাতের বেলা মাংস দিয়ে দিই। এটা হচ্ছে ওদের খাবার। তো ওদের জন্য ক্যাট ফুড নিয়ে আসছি। বর্তমানে ওদের জন্য ক্যাট ফুড আনছি হচ্ছে স্মার্ট হার্টের চিকেন অ্যান্ড টুনা ফ্লেভার 8 কেজির প্যাকেট, 7 কেজির প্যাকেট, সাথে 1 কেজি ফ্রি, ভিতরে ফ্রি দেওয়া থাকে। তো পুরো প্যাকেটটা আমার কাছ থেকে নিয়েছে 3300 টাকা। তো বেশি আনলে লাভ আছে, প্রাইসটা কম পড়ে কেজি, আর খুচরা আনলে দাম একটু বেশি পড়ে আর কি। তাই একবারে নিয়ে আসছি, যেহেতু আমার লাগে, ওদের খাওয়াতে হয়। এটা হচ্ছে সবচেয়ে ফ্রেন্ডলি, আমাদের রাতেও আমাদের সাথেই ঘুমায়। এই যে দেখেন, কোনো বয়ফ্রেন্ড উল্টো আমাকে মারে। আর আমি যখন রুম থেকে বের করছি ওদের, তো ওদের এই যে পিছন সাইডটাতে জট লেগেছিলো, তারপর ওদের গাটা একটু ময়লা ছিল। তো আমি ওই টিস্যু দিয়ে ওদেরকে পুরো গাটা ক্লিন করে দিই। আর ছোটো একটা ব্রাশ আনছি, এটা আমি কালকে দেখাবো আপনাদের। তো ওই ব্রাশটা দিয়ে আমি ফুল ক্লিন করে দিয়েছি, এবং পিছনে যে জটগুলো ছিল ওগুলো কেটে দিয়েছি, যার কারণে একটু ফ্রেশ দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ফিমেল বেবি।
এই তো এই যে দেখেন এভরিওয়ান, কি কামড় দাও, ওই দেখেন আমাকে খেলতেছে। এই যে আরেকটা দেখেন এই শুরু করছে হাত নিয়ে। ধরবা এটা হচ্ছে, এটা ঝুনঝুনি, এটা দিয়ে রাখছি ওদেরকে সময় ইয়ে করার জন্য, কাজ করার জন্য। এই যে দেখেন মাশাআল্লাহ, এক ফ্রেমে তিনজন, তিনটা আলাদা আলাদা কালারের বিড়াল বাচ্চা। তুমি কই থেকে আসলা? এই যে এই যে এটা নিচে মারি, দেখি ওরা নামে কিনে নিচে, ওরা তো সময় নামার জন্য প্রস্তুত। এই যে দেখেন মাশাআল্লাহ, এখন সবগুলো নেমে গেল। আর এটা হচ্ছে ওদের মা ইলি। সুলতান গাছকে না দেখাই, কেননা এই 2-3 মাস যেহেতু শীত ছিল, এই 2-3 মাসে আমি কোনোভাবেই বিড়ালের বাচ্চাদের গোসল করাইনি। আর যেহেতু হোয়াইট কালার ক্যাট, ওর একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ও ময়লা হয়ে গেছে অনেক, তো ওকে আজকে না দেখাই, কারণ এখন অনেক ময়লা হয়ে আছে। আমি আসলে রোদ পাচ্ছি না, যদি একদিন ভালো রোদ পাই তাহলে ইনশাল্লাহ ওই দিন আমি ওকে গোসল করিয়ে দিব। এই যে যাস। আর আমার রুমটার মধ্যে এক রুমে লিটার দেওয়া আছে আর কাটাকুটা দেওয়া আছে এক রুমে। তো ওরা যে যেখানে খুশি, যে যেখানে কমফোর্ট ফিল করে ওইখানেই ওরা টয়লেট করে। এই যে দেখেন, এই বেশি খেলাধুলা করে। তো আমি ব্যস্ততার মাঝখানে সময় পাচ্ছিলাম না, তো চাইলাম যে আজকে একটু সময় আছে। আমি এখন বাজে হচ্ছে রাত 10টা, অলরেডি ওদেরকে রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো চাইলাম যখন একটু ভিডিও করে আপনার দেখাই বাচ্চাগুলো কেমন আছে। এই যে দেখেন 7টা বাচ্চা এক ফ্রেমে, মাশাআল্লাহ। আসলে এইটার যেদিকে ওরা সেদিকে। এখানে উঠো। এই যে দেখেন ওরা মাশাআল্লাহ লাফালাফি করে উঠে যায়। তো ইনশাল্লাহ এখন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওদের। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।